বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ২রা ফেব্রুয়ারি হুগলির চুঁচুড়ায় শুভেন্দু বলেন, যাদের থেকে উপকার পেয়েছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, এটা ওর চরিত্রের মধ্যে পড়ে। তার অভিযোগ, বেইমানি ওর রন্ধ্রে রন্ধ্রে। উল্লেখ্য, শুক্রবার ২রা ফেব্রুয়ারি কলকাতায় বকেয়া পাওনা দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ৪৮ ঘন্টা ধর্ণা কর্মসূচি শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নাম না করে বিড়িখোর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে নিজের কয়েকদিন আগে রাহুল গান্ধীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য করা নিয়ে সরব হন। তার যুক্তি, রাহুলের বয়স ৫৪ বছর, ওনাকে চলতি ভাষায় বোকা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বসে বড় বড় কথা বলছেন। যদি ওনার দম থাকে তাহলে বেনারসে গিয়ে মোদির সঙ্গে আগামী লোকসভা ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করে দেখান। তার কথায় আসলে মুখ্যমন্ত্রী তো ওনার বিরুদ্ধে লড়াই করে বিধানসভার নির্বাচনে হেরে গিয়েছেন, তাহলে মোদিজির বিরুদ্ধে ইলেকশনে লড়ার তো দূরের কথা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন, কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে ৫৪ বছর বয়স হলো, এতবার সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান, আর মনোজ সিংভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন, আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়িখোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো, এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না। রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জি একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল ৯৮ সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর আমি ওকে বারে বারে বলছি, মাছ, হোটেল, বাস, পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি ৪ বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই, আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি, আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো। আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে। আপনার শেষ পরিণতিটা এটাই হবে। আগলি বার ৪০০ পার। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে, জেনে রাখুন মোদিজি ৪০০ পেরিয়ে গেছে। এ ফুটবল নিয়ে গেছিল কিরণময় নন্দের পাল্লায় পড়ে আপনার উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে, এরকম করে ২ হাত দিয়ে চন্দন ঘেটেছে, ঘেটে দুধের বালতি ঢেলেছে, দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে, সবগুলো সিটে হেরেছে, গোয়ার হেরেছে। তারপরে এ যেখানে যাবে হারবে। আমি আপনাকে বলে দিলাম, এই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের আগে বলেছিল ये तो सेमीफाइनल है, आप हरा दीजिए बीजेपी को, हम लोग मोदी को हटा देंगे। তা তো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমিফাইনালের ফল তো সবাই জানে। হেমন্ত সোরেনের পাশেও দাঁড়াচ্ছেন, গ্রেফতার হয়েছে হেমন্ত সোরেন। মমতা ব্যানার্জিকে বলবো, ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না। আপনার কত দম আছে বলবো।
এটা মোদিজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। বিরোধী দলনেতা দাবি করেন যে চলতি ফেব্রুয়ারি মাসে সিএএ পোর্টাল চালু হবে এবং বাংলা আর গোটা ভারতবর্ষের 2 কোটি বাঙালি হিন্দুরা নাগরিকত্ব পাবেন, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নিজের জেতা সবকটি লোকসভা আসন হারাতে চলেছে। যেই মুহূর্তে বিজেপি বাংলায় 35টি লোকসভা সিটে জয়লাভ করবে, তার পরের দিন বাংলায় মমতার সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসবে। মুর্শিদাবাদে গিয়েছিলেন রাহুল গান্ধী। যাত্রার সময় তিনি বিড়ি শ্রমিকদের দাওয়ায় বসে বিড়ি বাঁধা শিখেছেন, কখনো বা চায়ের দোকানে বসেছেন, কখনো বা আদর করে কোনো শিশুকে কোলে তুলে নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধর্না মঞ্চ থেকে রাহুলকে কটাক্ষ করে বলেন, ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশুট করতে এসেছে। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতেই জানে না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানে না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশুট। যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে, আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়, এটা নিয়ে আমি বলছি না। বাবা বসন্তের কোকিলরা চলে এসেছে। আর আমাদের এখানকার 1 নম্বর কাগজ তো তাদের চিরকাল বন্ধু। 16তেও আপনাদের হারিয়ে দিয়েছিল, 21এও আমাদের হারিয়ে দিয়েছিল, 11তেও আমাদের হারিয়ে দিয়েছিল, মন্ত্রী বানিয়েও দিয়েছিল। যতই চেষ্টা করো বন্ধু, একটু একটু ইম্পার্শিয়াল হওয়ার চেষ্টা করো, একটু জেনুইন হবার চেষ্টা করো। বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 2রা ফেব্রুয়ারি হুগলির চুঁচুড়ায় শুভেন্দু বলেন, যাদের থেকে উপকার পেয়েছেন তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষা আক্রমণ করা, এটা ওর চরিত্রের মধ্যে পড়ে। তার অভিযোগ, বেইমানি ওর রন্ধ্রে রন্ধ্রে। উল্লেখ্য, শুক্রবার 2রা ফেব্রুয়ারি কলকাতায় বকেয়া পাওনা দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে 48 ঘন্টার ধর্ণা কর্মসূচি শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নাম না করে বিড়িখোর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেন তিনি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।